হারুনের ভাতের হোটেল না, এটি কোনো সাধারণ খাবারের দোকান নয়। আওয়ামী লীগ আমলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান ছিলেন হারুনুর রশিদ। রাজনীতিবিদ, অভিনেত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষকে নিজের কার্যালয়ে ধরে আনতেন তিনি। সবার আড়ালে তাদের উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। পরে আবার এসব মানুষকে নিজের পাশে বসিয়ে দামি হোটেলের খাবার এনে খাওয়াতেন। খাবারের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ছড়িয়েও দিতেন হারুনুর রশিদ। তারও আগে হারুনুর রশিদ আলোচনায় এসেছিলেন সেই 2014 সালে। তখন তিনি পুলিশের একজন জুনিয়র কর্মকর্তা। সংসদ ভবন চত্বরে বিএনপির সংসদ সদস্যদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছিলেন তিনি। আর সেটা করতে গিয়ে নির্মমভাবে আঘাত করেছিলেন সংসদে বিরোধী দলীয় হুইপ বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুককে। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই পালিয়েছেন একসময় পুলিশের প্রবল দাপটশালী এই কর্মকর্তা। গুঞ্জন আছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। গুম ও বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে অন্তত 38টি। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তও হয়েছেন কেউ কেউ। তবে পলাতক অনেক কর্মকর্তাকেই এখনও চাকুরিচ্যুত করা হয়নি। এবার বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় হারুনসহ 2 ডজন পুলিশ কর্মকর্তা চাকুরি হারাচ্ছেন। এই তালিকায় আরও আছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এস.এম. মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সঞ্জিত কুমার রায় এবং সুদীপ কুমার চক্রবর্তী। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং মোহাম্মদ জায়েদুল আলম, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, রাজশাহী রেঞ্জ পুলিশের এসপি আয়েশা সিদ্দিকা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূর আলম মিনা, নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল, গোয়েন্দা পুলিশের এসপি এটিইউ শাখার মোহাম্মদ সানোয়ার হোসেন, ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ইকবাল হুসাইন, ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান, অতিরিক্ত এসপি হাসান আরাফাত, ডিএমপির সাবেক উপকমিশনার মলয় কুমার পোদ্দার, সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান। এদের মধ্যে সবাই যে গত বছর 6 আগস্ট পালিয়েছেন তা নয়। অনেকেই আত্মগোপন করেছেন আরও পরে, সেপ্টেম্বর-অক্টোবরের দিকে। কেউ কেউ পালিয়েছেন চলতি বছরের বিভিন্ন সময়। পুলিশের ভেতরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা জানতে পেরেই গা ঢাকা দেন তারা। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমে কর্মচারীকে তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার জন্য সুযোগ দেওয়া হয়। যদি কর্মচারীর ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে তার বিরুদ্ধে তিরস্কার, বেতন বৃদ্ধি স্থগিত করা, পদোন্নতি বা চাকুরি থেকে অপসারণের মতো শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বিভাগের সূত্র বলেছে, জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময় থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত এসব কর্মকর্তার সন্ধানে প্রশাসন থেকে বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, এখন পর্যন্ত 81 জন পুলিশ কর্মকর্তা পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ঢাকা টাইমসকে জানান, পলাতকদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুপস্থিত বা পলাতক এসব পুলিশ কর্মকর্তার মধ্যে কারো কারো বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা নিয়োগের অপেক্ষায় রয়েছে। পলাতক এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে রয়েছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এছাড়াও জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের মতো নৃশংসতার অভিযোগও রয়েছে অনেক কর্মকর্তার বিরুদ্ধে। একসময় যাদের দাপটে সাধারণ মানুষ থাকত তটস্থ, আজ তারাই নিজেদের কৃতকর্মের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হয়েও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোরই পরিণাম হয়তো অনেকের জন্য একটি সতর্কবার্তা।